হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ। অনেক মন্দিরের ভিডিও করেছি। আজকে কোনো মন্দিরের ভিডিও নয়, কারণ এই সব মন্দিরে মানুষ শুধু দেবতার সেবা করে যায়, ওয়ান ওয়ে ট্রাফিক। আজকে এমন একটা মন্দিরে নিয়ে যাব যেখানে মানুষ মানুষের সেবা করে এবং আপনি সেখানে গেলে অমরত্ব লাভ করবেন। পুরোটা না হলেও আংশিক অমরত্ব আপনি লাভ করবেন। কোথায়? দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ। সেই কাঙ্ক্ষিত মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার ডান দিকটা চলে গেছে এসবিএসটিসি গ্যারেজ, বিএসএনএল অফিস। আমার সামনে হাওড়া দিল্লি রেলওয়ে মেন লাইন, বাঁ দিক চলে গেছে দুর্গাপুর স্টেশন। ঠিক আমার পিছনেই সেই মন্দির। এই মন্দিরের যারা সেবাই বা পুরোহিত, তাদের আজকে অ্যানুয়াল জেনারেল মিটিং এবং বিজয়া সম্মেলন। সেই উপলক্ষে একটু বাদেই সবাই এসে জড়ো হবে। আমি দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি থেকে সহসভাপতি মনোজ কুমার ভট্টাচার্য বলছি। আমাদের দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি 1986 সাল থেকে যে মরণোত্তর চক্ষুদান এবং চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবিরগুলো করে চলেছে, সেই সোসাইটির এই বছরের বার্ষিক সাধারণ সভা আমরা এখানে আজকে করছি। তার সাথে সাথে এই বছরের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটাও আমরা করছি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সোসাইটির সঙ্গে জড়িত প্রতিটি এখানকার সমাজসেবী সংস্থা, ক্লাব, সংগঠন সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যাতে আমরা সকলে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে মানব সেবার কাজে এই কর্মধারাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের এই কর্মধারার সঙ্গে এলাকার যেমন বিভিন্ন শিল্পাঞ্চলের মানুষ সহায়তা করেন, সেই রকম সাথে সাথে সাধারণ মানুষ এগিয়ে এসেছেন। আমরা এই এলাকার কোনো দুস্থ মানুষ যাতে চোখের অসুখে পয়সার অভাবে দেখতে না পায় বা চিকিৎসা করাতে না পারে, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের এই কর্মধারাকে এগিয়ে নিতে চাই। আগামী দিনে আপনাদের সকলের কাছে আমাদের আবেদন যে আপনারাও এগিয়ে আসুন, আমাদের সাথে হাত মেলান। আমরা এই যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছি সাধারণ মানুষকে, তাদের উন্নতিকল্পে তাদের সাথে হাত মিলিয়ে আমরা যাতে এই সমাজসেবা কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে এই আবেদন রাখছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি কি আছে? আগামী দিনে আমাদের ইচ্ছা আছে যে আমাদের এই দুর্গাপুরেরই বুকে গ্রাফটিং করানো, অর্থাৎ কর্নিয়াজনিত কারণে যারা অন্ধ আছেন তাদের যাতে আমরা দৃষ্টিশক্তি এইখানেই দুর্গাপুরের বুকেই ফিরিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে চলেছি। মানুষের অমূল্য সম্পদ তার চোখ, দৃষ্টিশক্তি, এই জায়গাটাকে নিয়ে এনারা কাজ করে চলেছেন 1986 সাল থেকে, যাতে সবাই এই পৃথিবীর রং, রস, রূপ উপভোগ করতে পারেন। যাদের চোখ নেই তারাই বুঝতে পারেন তাদের কত কষ্ট। আমরা শুধু সিম্প্যাথি দেখাই, বাট ইনারা হচ্ছেন এমপ্যাথেটিক। এনারা নিজেরা এগিয়ে এসে যেখানে থেকে খবর পান সেখানে দৌড়ে যান, কার কী লাগবে টোটালটা এনারা টেক কেয়ার করেন। আমার ভাষায় মন্দির। চলুন এই অর্গানাইজেশনের ভেতরটা এক নজর ঘুরে দেখে নিই। এটা হচ্ছে ওপিডি ক্লিনিক। পেশেন্টদের এখানে প্রথমত টোটাল চেক আপটা হয়, তারপর যার যা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। পাওয়ার টেস্টিং ইকুইপমেন্টস, ভ্যারাইটিস লেন্স রাখা আছে। এটা ক্যালকুলেটর, এটা অটো রিফ্র্যাক্টোমিটার, এটা স্লিট ল্যাম্প, আর বায়োমেট্রি মেশিন আছে ভেতরে, স্ক্যান মেশিন ওই ঘরের ভেতরে লক করা আছে। এটা জেনারেল টয়লেট,
একটা ছোট্ট হল, যেটাকে আপনারা পরিভাষায় কনফারেন্স রুমও বলতে পারেন। এই সংগঠনে যে মিটিং ফিটিংগুলো হয় সেগুলো এই কনফারেন্স রুমেই হয়। এটা একটা ওপিডি, এটা মেডিসিন ডাক্তারবাবু আছেন। ভেতরে আরেকটা ওপিডি, কেবিন নাম্বার 40, যিনি মেডিসিনের ডক্টর আছেন বিফোর অপারেশন, তখন এই ডাক্তারবাবু এইখানে বসেন। আর এমনি সাধারণ রোগ। এটা অফিস রুম, আজকে অফিসে কাজ হচ্ছে না, বিশেষ অনুষ্ঠান। এটা একটা ওয়ার্ড। অপারেশনের পরে পেশেন্টরা কিছুক্ষণ রেস্ট দরকার, তখন এখানে পেশেন্টরা রেস্ট নেয়। এবং খাটগুলো দেখুন, বিভিন্ন সহৃদয় ব্যক্তি, বিশেষ করে সত্যম ফার্নিচারের ফ্যামিলি মেম্বার্সরা এই খাটগুলোকে ডোনেট করেছেন এই সংস্থার জন্য। বিভিন্ন সময়ে এরা বিভিন্ন রকম পুরস্কার পেয়েছেন। সেই মেমেন্টো, সেই প্রাইজগুলো এটা দেখানো কোনো উদ্দেশ্য নয়, যার জন্য কোনো ডিসপ্লে না করে এগুলো ওপরে একটা জায়গায় জমিয়ে রাখা আছে। এটাও একটা ক্লিনিক। যখন প্রচুর রাশ হয় তখন এই ক্লিনিকেও ডাক্তারবাবুরা বসে। ছোট্ট ক্যান্টিন, মেনলি স্টাফদের জন্যই। আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি, যেখানে ওটি আছে এবং আরও অন্যান্য অ্যাক্টিভিটিস যেখানে হয়। নার্সিং স্টেশন। আমরা এখন ওটির দরজায় দাঁড়িয়ে আছি। ওটির ভেতরে ঢুকবো না, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস রাখা আছে এখানে। কিছু চোখের স্পেশাল মেশিন আছে, ওটা বিশ্বজিৎ বলে দিচ্ছে। একো মেশিন এবং হচ্ছে যে মাইক্রোস্কোপ, দুটো মাইক্রোস্কোপ। ডান দিকে যেটা দেখছেন এটা হচ্ছে যে টপ কনে, আর ওইটা হচ্ছে আপার সামনে মিডিয়াম। আর একো হচ্ছে যে ওটলি কোম্পানি। ছোট্ট একটা ওটি, দুটো অপারেশন একসঙ্গে হতে পারে। ড্রেস চেঞ্জ করে। এটা চেঞ্জিং রুম। এটা ওয়ার্ড, এখানে হচ্ছে যে পেশেন্টের আফটার অপারেশন। এটা জেনারেল ওয়ার্ড। আফটার অপারেশন পেশেন্টরা এখানে রেস্ট নেয়। নার্সিং স্টেশন, এটাও ফুললি এসি। নিজেদের এই যে ওয়াশিং মেশিন, মারওয়াড়ি মহিলা সমিতি, এইটা ফ্রিজ, বিভিন্ন দাতারা এখানে দিয়ে গেছে। এবং যে মহৎ কাজ এনারা করছেন তাতে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন লোকে বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস এনাদের ডোনেট করেছেন। ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি, ভবন, বেড। সকালবেলা এসে পেশেন্টরা ওটি করে, মানে ডে প্রসিডিওর, ডে কেয়ার। কিন্তু যদি কোনো পেশেন্ট বাইরে থেকে এসছেন, তিনি ফিরতে পারছেন না, তার জন্য এনারা ব্যবস্থা রেখেছেন। এই যে রুমটা, এখানে দুটো বেড আছে। রাত্রে তারা ইচ্ছা করলে মানে কি, প্রয়োজনে তারা এখানে স্টে করে যেতে পারেন। একটা নার্সিংহোম বা একটা ইনস্টিটিউটে এই ধরনের যা যা রিকোয়ারমেন্টস দরকার সব কিছুই এখানে আছে। মানে এনারা চেয়ে চিনতে এপাশ ওপাশ থেকে জোগাড় করে রেখেছেন। পার্সোনাল ক্যাবিনেট পেশেন্টদের জন্য। মন্দিরটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আমি তাপস সরকার, সাধারণ সম্পাদক, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি। প্রধানত এই ব্লাইন্ড রিলিফ সোসাইটি মরণোত্তর চক্ষুদান এবং অন্ধত্ব দূরীকরণ, এই দুটো মন্ত্র নিয়ে 1986 সালে দুর্গাপুর তথা এই জেলায় কাজ করে চলেছে। আমরা আমাদের এই সোসাইটি আই ব্যাংক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হায়দ্রাবাদ এবং ইন্টারন্যাশনাল আই ব্যাংকের শাখা হিসাবে আমরা 1986 সাল থেকে এই মরণোত্তর চক্ষুদান আর অন্ধত্ব দূরীকরণের কাজ করছি। আমাদের দুর্গাপুর স্টেশনের সামনে চিত্রবানু সিনেমা রোডে একটি আই ক্লিনিক আছে, সরকারি পারমিশন নিয়ে আই ক্লিনিক, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে আছে ওটা। এখানে আমাদের সারা বছর
দুস্থ মানুষরা এখানে চক্ষু চিকিৎসা সেবা পায়, ফ্রি ওষুধ, ফ্রি চিকিৎসা, এবং প্রতি মাসে 2 বার করে আমাদের চক্ষু ছানি অস্ত্রোপচার হয় লেন্স বসিয়ে। আমাদের একজন সহৃদয় আমাদের উপদেষ্টা, তিনি আমাদের ফেকো মেশিন ডোনেট করেছেন, মিস্টার অলোক প্রকাশ। বিভিন্ন আই সার্জনরা আমাদের এখানে সার্ভিস দেন একদম বিনা পয়সায়, তারা কোনো রেমুনারেশন নেন না এবং অপারেশনও করেন। হ্যাঁ, মূলত এই কাজগুলো করছি। এছাড়াও আমরা সারা দুর্গাপুর মহকুমা, জেলা, বিভিন্ন জেলায় যখনই আমরা আই চেক আপ ক্যাম্প করি, মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার শিবির করি, মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি বিভিন্ন ক্যাম্প করে, বিভিন্ন মেলাতে, রথের মেলা বলুন, বিভিন্ন মেলাতে আমরা এই মন্ত্রটা আর বিস্তার লাভ করার জন্য চেষ্টা করি। ফান্ডিং আমরা কিছু আমরা পাই, ডোনেশন, ঘুরে এলাম, কিছু ডোনেশন পাই, বিভিন্ন বেড, বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, কেউ না কেউ ডোনেট। হ্যাঁ, একটা কথা আমরা এতদিনে বুঝেছি, ভালো কাজ করতে গেলে টাকা পয়সা খুব একটা সমস্যা হয় না। আমাদের হচ্ছে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি একটা অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন। 1986 সালে এটা তৈরি হয়েছিল কিছু মানুষের সহযোগিতা এবং আন্তরিকতা দিয়ে। মূল উদ্দেশ্য হচ্ছে যে অন্ধত্ব দূরীকরণ এবং মরণোত্তর চক্ষুদান, এই দুটো মোটোকে সামনে রেখে আমাদের এই দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি তৈরি হয়। এবং দুর্গাপুরের মূলত যারা বস্তিবাসী মানুষ, দারিদ্র সীমার নিচে বসবাস করে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন, তারা যাতে বিনা পয়সায় হচ্ছে চিকিৎসার সুযোগ পায়, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি সেই কাজটা খুব আন্তরিকতার সাথে সেই কাজটা করে। সপ্তাহের প্রায় 5 দিন হচ্ছে যে এখানে ক্লিনিক খোলা থাকে। বহু মানুষ হচ্ছে যে এই পরিষেবাটা পায়, বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পায় এবং বিনা পয়সায় চক্ষু ছানি অপারেশন, লেন্স প্রদান করা, মানুষ যাতে চোখে দেখতে পায় এবং হাজার হাজার মানুষ উপকৃত হয়। এবং এই অর্গানাইজেশনটাকে চালাতে গিয়ে আমরা হচ্ছে যে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি যেমন আমাদের এই পুরো রেনোভেশনটাকে করে দিয়েছে, সম্প্রতি প্রায় 5 লাখ টাকার উপরে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি দিয়েছে। অলোক প্রকাশ যার নাম করলো, আমরা প্রায় 22 লক্ষ টাকা দিয়ে উনি একটা ফেকো মেশিন আমাদের দিয়েছেন, মানে আধুনিক মেশিন, যাতে করে হচ্ছে যে ভালো চিকিৎসা করা যায়, চক্ষু ছানি অপারেশন করা যায়। সিএসআর প্রজেক্টে ফিলিপস কার্বন ব্ল্যাক, সুপার স্মেল্টার থেকে শুরু করে বিভিন্ন যে কারখানা আমাদের আশেপাশে গড়ে উঠেছে, সেই সমস্ত কারখানা থেকে হচ্ছে যে সিএসআর প্রজেক্টে কিছু করে আমরা সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। এছাড়াও অনেক মানুষ আছেন যারা কেউ বাবার স্মৃতির উদ্দেশ্যে, কেউ হচ্ছে যে তাদের পরিবারের মায়ের স্মৃতির উদ্দেশ্যে বা পরিবারের কোনো আত্মীয় স্বজনের স্মৃতির উদ্দেশ্যে তারাও এককালীন কিছু করে ডোনেট করে থাকেন, যে ওষুধপত্র কেনা থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন মন্দিরে গিয়ে আমরা দেখি শ্বেত পাথরের উপরে পিতার স্মৃতির উদ্দেশ্যে, মায়ের স্মৃতির উদ্দেশ্যে তারা মার্বেল স্টোন লে ডাউন করেন। সেই মন্দিরের থেকে এই মন্দির আরো অনেক বড়, অনেক মহৎ, অনেক ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করছে। তো এখানে যারা আসেন কিছু সাহায্য ক্যাশ আর কাইন্ডস দিয়ে করেন, তাদের তো মন্দিরের থেকে পুণ্য হয়, তার চেয়ে বেশি পুণ্য এখানে হয়। একদম অবশ্যই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো বিতর্ক নেই, কারণ কর্মই হচ্ছে যে পূজা। মন্দিরে পুজো করার থেকে যদি আপনি মানুষের সেবা করতে পারেন, এর থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। আমাদের মনুসংহিতা থেকে যে ধর্ম তৈরি হয়েছে, যে ধর্মের উৎপত্তি, সেটা হচ্ছে মানব ধর্ম। মনু থেকে উৎপত্তি হয়েছে, সেই জন্য মানব ধর্ম। আর মানব ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সেবা করা। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, শিবজ্ঞানে জীব সেবা করো, অর্থাৎ মানুষের মধ্যেই শিব আছে। মানুষের সেবা করার অর্থই হচ্ছে যে শিবত্বকে প্রাপ্ত করা। স্বামী বিবেকানন্দও তাই বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের শঙ্করাচার্য, আদিগুরু শঙ্করাচার্য, তিনিও তাই বলেছেন যে সর্বভূতে ঈশ্বর, সব জীবের মধ্যে ঈশ্বর আছে। অর্থাৎ তুমি জীবকে যদি সেবা করো, মানুষের যদি সেবা করো, তাহলেই তোমার ঈশ্বর প্রাপ্তি ঘটবে। তো সেই কাজটাই দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি করে। সুতরাং মন্দিরের থেকে এখানে যে কাজটা করে মানুষ, সেখানে হচ্ছে জীবন্ত মানুষের, জীবন্ত দেবতার হচ্ছে যে সেবা করে মানুষ। সুতরাং আমরা সবাই খুব খুশি এবং সবাই খুব আন্তরিকতার সাথে এই কাজটা করে থাকেন।
এরপর আমরা দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির ওয়ার্কিং প্রেসিডেন্ট বিশ্বনাথ পারিয়াল মহাশয়কে আমাদের পক্ষ থেকে অভিবাদন জানাবো আজকের অনুষ্ঠানে। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমি শ্রী জীবন কর্মকারকে অনুরোধ করছি দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির কোষাধ্যক্ষ জীবন কর্মকার মাননীয় বিশ্বনাথ পারিয়াল মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানাচ্ছেন। ডক্টর এস কে সিনহা, যিনি আমাদের ফ্রি ক্লিনিকে নিরলসভাবে সেবা দিয়ে আসছেন, তাকে আমরা ওয়েলকাম করব। সোসাইটির পক্ষ থেকে মাননীয় সেই মনোজ ভট্টাচার্য উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করবেন। মাননীয় শ্রী মনোজ ভট্টাচার্য জন্মলগ্ন থেকে ব্লাইন্ড রিলিফ সোসাইটির সাথে যুক্ত এবং এখনো নিরলসভাবে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। এরপর আমি সোসাইটির পক্ষ থেকে সুদীপ্ত চ্যাটার্জিকে অনুরোধ করছি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে জয়ন্ত নির্বাণদা দুর্গাপুর ছেড়ে দীর্ঘদিন কলকাতায় রয়েছে, তবু সুদূর কলকাতা থেকে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির কাজকর্ম ত্বরান্বিত করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যান। এরপর সোসাইটির পক্ষ থেকে সূর্যকে ব্লাইন্ড রিলিফ সোসাইটির আজকে যদি 4টে পায়ের উপর দাঁড়িয়ে থাকে তাহলে তার একটা পা সূর্যদা। তার কন্টিনিউয়াস ব্লাইন্ড রিলিফ সোসাইটির প্রতি সেবার মানসিকতা, এই সোসাইটিকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করার পেছনে তার যে নিরলস চেষ্টা এবং ভালো লাগা, তার অত্যন্ত ব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও প্রতিটি অনুষ্ঠানে তিনি এসে আমাদের যারা কার্যকরী সমিতিতে রয়েছে তাদেরকে উৎসাহিত করেন, তার মতো করে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই মানুষকে সম্মান জ্ঞাপন করতে পেরে ব্লাইন্ড রিলিফ সোসাইটি সম্মানিত। এরপর আমি মাননীয় শ্রী নিশীথ মুখার্জি, আমাদের ভাইস প্রেসিডেন্ট, তাকে সম্মান জ্ঞাপন করার জন্য হৃদয় সাহুকে অনুরোধ করছি সোসাইটির পক্ষ থেকে। একটু ওদিক থেকে চিরাচরিত রীতিতেই আমাদের যেমন দিনের মধ্যে অন্ধকার থাকে, তেমনি আমাদের সমাজ, আমাদের চিন্তা, সব জায়গাতেই তমসা থাকে, অন্ধকার থাকে। আমাদের তারাই প্রকৃত মানুষ হয় যারা সেই তমসাকে কাটিয়ে আলোর পথযাত্রী হতে পারে। তাই আমরাও আজকের বর্তমান পরিস্থিতির সমস্ত তমসাকে কাটিয়ে, অন্ধকারকে কাটিয়ে চাইব আলোর পথে এগিয়ে যেতে এবং সমাজের যে সমস্ত মানুষ দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে রয়েছে, অভাবে রয়েছে বা নানান অসুবিধার মধ্যে রয়েছে, তাদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে সেই আলোর পথযাত্রা শুরু করব। শুভ সূচনা করছেন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মাননীয়া স্বাতী দত্ত মুখোপাধ্যায়। এরপর বাকি সম্মানীয় অতিথিদের অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন করে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির এই পথ চলাকে আরো ত্বরান্বিত করতে। প্রতিটি মানুষের ঐকান্তিক সহযোগিতায়, সহমর্মিতায় ব্লাইন্ড রিলিফ সোসাইটি দুর্গাপুর এবং এর পার্শ্ববর্তী এলাকার অগণিত মানুষকে সেবার হাত বাড়িয়ে দিতে যারা বিশ্বাস করি না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু, মঙ্গল দীপ জেলে। এই মিলন মেলায় আমি থাকতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি, নিজেকে ধন্য মনে করছি। যে কুসংস্কারে আমরা আচ্ছন্ন, সেই অন্ধকারময় সমাজ থেকে চলুন আমরা আলোর দিকে এগিয়ে যাই। আগামী দিনে যারা চোখে দেখতে পায় না, মানে অন্ধত্ব নিবারণের জন্য আমরা একসাথে কাজ করি। রিলিফ সোসাইটি বিভিন্ন পদমর্যাদায় যারা রয়েছে এবং এই ব্লাইন্ড রিলিফ সোসাইটি তৈরি করতে একদম শুরু থেকে যাদের অবদান অনস্বীকার্য তাদেরকে, এবং আমরা আমার সামনে দর্শক আসনে যে সমস্ত মানুষজন বসে রয়েছেন তাদেরকে সকলকে আমার দুর্গাপুর
মহকুমা প্রশাসনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকের এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটায় আমি হঠাৎ করেই মানে আসলাম আর কি, আমি জানতাম না, দুপুরবেলায় জানলাম আমাকে এখানে আসতে হবে। তো এই অনুষ্ঠানটা এসে অনেক কিছু জানতে পারলাম যে দুর্গাপুরের বুকে এরকম একটি সোসাইটি রয়েছে এবং যেটা বহুদিন ধরে এই যে অন্ধজনে দেহ আলো মৃতজনে দেহ প্রাণ, এই যে অন্ধ মানুষদেরকে এইভাবে তার মানে অন্ধত্ব ঘোচানোর কাজে নিযুক্ত রয়েছে এবং সর্বোপরি যে বিনামূল্যে যে চিকিৎসা প্রদান এবং চোখের যে সমস্ত অপারেশন এগুলো চলছে এখানে, এটা জেনে মানে খুবই ভালো লাগছে। কারণ এখন মানে দুর্গাপুরে অনেক সংস্থাই আছে যে এরকম ভাবে যারা ভলান্টারি বিভিন্ন রকম সেবা কার্যে নিয়োজিত নিজেদের রাখে, তার মধ্যে এই ব্লাইন্ড রিলিফ সোসাইটি এটা অন্যতম। এটার বিষয়ে আমি জানতাম না, তো আজকে এসে শুনলাম এবং শুনে ভালোই লাগছে। তো আপনাদের এই যে আজকে যে অ্যানুয়াল জেনারেল মিটিং, এই জেনারেল মিটিং এর সাফল্য এবং সবচেয়ে যেটা বড় বিষয় যে আপনাদের যে ব্লাইন্ড রিলিফ সোসাইটি এতদিন ধরে এত পথ অতিক্রম করে এসেছেন এবং উত্তরোত্তর এর যে শ্রীবৃদ্ধি ঘটেছে, বিভিন্ন জায়গা থেকে যে সহায়তা এসেছে, আর্থিক, শুধু আর্থিক সহায়তা নয়, অনেক মানুষ রয়েছেন যার মধ্যে তারা মানে তাদের দৈনিক শ্রম এবং মানবিক সেবা এইগুলো দিয়েছেন। এটাই আমাদের তো মানবতার লক্ষ্য। তো এটা মানে আমি আশা করব যে এই সোসাইটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং আরো বেশি করে যাতে দুর্গাপুরে যে সমস্ত দুস্থ মানুষজন আছে তারা এর সহায়তা পায়, এবং এটাই আশা করব। এইটুকুই আমার বক্তব্য। সকলকে আরেকবার ধন্যবাদ। নির্মল চট্টোপাধ্যায় আজকে এই কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে চলেছে, তারা কিন্তু বহুদিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছে। তাদের অনেক খারাপ দিন এসছে, কিন্তু তারা লড়াই করে এই সংগঠনটাকে এমন ভাবে চলমান করে রেখেছিল যে আজও যেটা 86 সালে তৈরি হয়েছিল সেটা 2024 সালে চলছে এবং আগামী দিনেও চলবে। এই উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত করতে পেরেছেন তার জন্য মন্ডলী, আজীবন সদস্যা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির 2022-23 এবং 23-24 সালের বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার প্রারম্ভে আজকের এই সভায় উপস্থিত সকলকে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আশা রাখি সভায় আপনাদের গঠনমূলক আলোচনা এবং মূল্যবান প্রস্তাব সভাকে সাফল্যমণ্ডিত করে তুলবে এবং সংস্থার আগামী দিনের সঠিক দিশা দেখাবে এবং প্রেরণা যোগাবে। যেটা হচ্ছে এই যে তোমাদের অর্গানাইজেশন, এই যে তোমরা মানবের সেবা করছো, পুজো করছো সাধারণ মানুষের জন্য, এতদিন তোমরা কি করতে পেরেছো? এতদিনে আমরা অন্ধত্ব প্রতিরোধ আর অন্ধত্ব দূরীকরণের ওপরেই এতদিন ধরে কাজ করে চলেছি এবং সেটা হচ্ছে যে 1986 সাল থেকে কর্নিয়া কালেকশন করেছি দুর্গাপুরের বুকে এবং দুর্গাপুর থেকেও তার সারাউন্ডিং এরিয়া রামপুরহাট, বীরভূম বা হচ্ছে বাঁকুড়া এইসব জায়গা থেকে কর্নিয়া কালেক্ট করি। কালেক্টেড কর্নিয়াটা বর্ধমান মেডিকেল কলেজ এবং বাঁকুড়া মেডিকেল কলেজে আই ব্যাংক হয়েছে নতুন, ওদেরকে জমা দিই। ওখানে অন্ধ মানুষ অপেক্ষা করে থাকে চক্ষু পাওয়ার জন্য। যে কারা পায়? যারা হচ্ছে যে এক চোখ পুরো অন্ধ আর এক চোখ হচ্ছে অন্ধের দিকে যাচ্ছে, গোয়িং অন ব্লাইন্ড। হ্যাঁ, তো তাদের প্রতিস্থাপন করা, তাদের রেজিস্টার্ড করা আছে ওখানে আই ব্যাংকে। এবং আমাদের এই কর্নিয়া যাওয়ার পর বিভিন্ন রকম মেডিকেল টেস্ট হয় এবং যার হচ্ছে যে সঙ্গে মেলে তাকে ডেকে নেওয়া হয়, ওই বাঁকুড়া মেডিকেল কলেজে ডেকে নেয় এবং হচ্ছে ওখানে কর্নিয়া প্রতিস্থাপন হয়, দৃষ্টি ফিরে পায়। কর্নিয়া কালেকশন এটা কি খুব সহজেই হয়? কর্নিয়া কালেকশনের জন্য প্রচার, মিডিয়া, প্রচারের অংশ হিসাবে মিডিয়া, পোস্টার, স্লোগান, আলোকযাত্রা এইসবের মধ্যে দিয়ে পাবলিকের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করি। SBSTCর একটা বাস টিকিট আছে, দেখবেন সারা পশ্চিমবাংলার মধ্যে সাউথ বেঙ্গলের বাস টিকিটের পেছনে আছে যে ডোনেট ইউর আইজ আফটার ডেথ, দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তাছাড়াও বড় বড় পোস্টার বিভিন্ন জায়গায় দেওয়া আছে। সেই সবের মধ্যে দিয়ে এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প করি, প্রচার ক্যাম্প করি, এইসবভাবে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করি জনমানুষের। ঘটনা আছে কি, মানে দুর্ঘটনা
যে তোমরা কর্নিয়া কালেকশন করতে গেছো, কালেকশন করতে গিয়ে ফ্যামিলি মেম্বারদের থেকে আপত্তি এসছে, কালেকশন না করে ফিরে আসতে হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, অনেক এরকম ধরনের বহুবার মুখোমুখি হয়েছি। ডেকেছে 3 ভাই, হয়তো 1 ভাই ডেকেছে, আর 2 ভাই সঙ্গে সঙ্গে মানে অবজেকশন দিয়েছে, আমরা ফিরে এসেছি। কোনো সময় হয়তো বলছে যে আমরা রাজি আছি, বাড়িতে গেছি, তো দিদি আসছে, দিদি আসার পরে দিদি হয়তো বারণ করে দিল যে না, মায়ের মুখ বিকৃত হবে। অ্যাকচুয়ালি কর্নিয়া কালেকশনে কোনো মুখ বিকৃত হয় না। একটা ঘড়িরকে যদি চিন্তা করা হয়, ঘড়ির ওপরের যে কাঁচটা আছে সেই কাঁচটা ঘষে গেছে, একটা কাঁচ চেঞ্জ করে, ওই কাঁচটা চেঞ্জ করে নতুন একটা কাঁচ লাগাচ্ছি, দিয়ে ঘড়িটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে, এই চিন্তা ভাবনা করলে ঠিক কর্নিয়া চোখের ওপরে একটা কালো, একটা মাছের আঁশের মতো একটা স্বচ্ছ অংশ আছে কালো অংশের উপরে, সেইটুকুনি অংশই নেওয়া হয়, তাতে চোখের কোনো বিকৃত হয় না, মুখের কোনো বিকৃতি হয় না, যার জন্য মানুষের মধ্যে কুসংস্কারটা এখনো রয়ে গেছে। একদম এখনো আছে, তবে আগের তুলনায় অনেক বেশি এগিয়ে এসেছে। আগে যখন ৮৬ সালে আমরা কর্নিয়া পেতাম একটা বছরে 2টো 4টে, 1 বছর নীল এরকম করে, এখন সেটা যাচ্ছে যে 100 200 এরকমভাবে টোটাল এখন মানে ৮৬ সাল থেকে 3080টার মতো কর্নিয়া কালেকশন হয়েছে, এবং তার 60% ইউটিলাইজেশন হয়েছে অন্ধ মানুষের চোখে। এবং আমরা পুরো মানে বিশ্বাস আমাদের যে 60% মানে হচ্ছে যে 4000 4500 মানুষ হচ্ছে ইউটিলাইজেশন হয়েছে, তার যদি 50%ও যে চোখ দেখতে পায়, অনেকে অর্গানও মিসম্যাচ করে যায় লাগানোর সঙ্গে সঙ্গে, সব সাকসেস হয় না, যে কিডনি দিলেও কিডনি অনেক সময় ফেলিওর হয়। সাকসেস রেট অ্যাকচুয়ালি 100%ই বলে, কারণ হয় মেডিকেল সায়েন্সের দিকে যাচ্ছে, আর নাহলে হিউম্যান বডিতে এটি ইমপ্লেন্ট হয়ে কাজে লাগছে। সাকসেস রেট ঠিকই আছে, 70% 80% লোক এখন বলছে, যে মেডিকেল কলেজ বলছে 70% 80% লোক দেখতে পাচ্ছে। তো আমরা সেটাকে ভাবছি যে 3000 লোকের 3000 কালেকশনের মধ্যে দিয়ে যদি আপনার হচ্ছে যে আমরা 1500ও লোক যে দেখতে পায় আর লাইন দিয়ে দাঁড়িয়ে বলে ব্লাইন্ড রিলিফ সোসাইটি, তো আমাদের এটাই খুশি। তোমার কাছে কোনো পরিসংখ্যান আছে? হ্যাঁ, না, আমি যে প্রশ্নটা করছি, এই সারা দিনে শ্মশানে এবং মাটির নিচে কত মৃতদেহ যাচ্ছে, এবং তোমরা কত পাচ্ছ, এবং কত অন্ধ লোক আছে চোখের জন্য ওয়েট করছে, এরকম কোনো পরিসংখ্যান আছে তোমার কাছে? এইটা এই মুহূর্তে নেই, তো বিগত কিছু বছর আগে দেখা গেছিল যে সাব ডিভিশন হসপিটালের যে মৃতের সংখ্যা, তার তুলনামূলকভাবে আমরা হচ্ছে যে 10% কালেকশন করতে পারি না। কারণ হচ্ছে যে একটাই কি, মোটিভেশন করলেও রাজি হয় না, রাজি হলেও হচ্ছে যে মানে কি বলবো, সময়ে এত দেরিতে করে খবরটা পৌঁছায় যে মানে 4 ঘন্টার মধ্যে তো কর্নিয়া নিতে হয়, কর্নিয়া ডিফরমেশনে চলে আসে, ওগুলো ডিক্লেয়ারের 4 ঘন্টার মধ্যে, হ্যাঁ, ডেথ ডিক্লেয়ার আবার ডেথ হয়েছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ডাক্তারবাবুকে বললে 1 ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট দেবে, বিভিন্ন রকম প্রিকশন নিয়ে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিয়ম আছে, এবং তার সার্কুলার আছে আমাদের কাছে, সেই সার্কুলার প্রত্যেকটা হসপিটাল আমরা দিয়ে রেখেছি। যাই হোক, আসবে একদিন, হয়তো আরও আসবে, প্রচুর আসবে। কর্নিয়া একটা ছোট উদাহরণ দিই, শ্রীলঙ্কা একটা ছোট দেশ আমাদের ভারতবর্ষের পাশে, এদের হচ্ছে যে এত পরিমাণ কর্নিয়া কালেকশন হয় ওখান থেকে, যে তাদের চাহিদা মিটিয়েও বা সারা ওয়ার্ল্ডে ওরা কর্নিয়া সাপ্লাই দেয়। এবং হচ্ছে যে এই কারণ একটাই, ওদের ধর্মে ওরা হচ্ছে বৌদ্ধিস্ট বেশিরভাগ, হ্যাঁ বুদ্ধিস্টরা। এবার হচ্ছে যে ওদের কিছু রেখে যেতে হয়, পৃথিবীতে কিছু দান করে যেতে হয় দেহটা মানে মিশিয়ে দেওয়ার আগে, তো সেই হিসাবে ওদের ওই কর্নিয়া দান করে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে কি, তুলনামূলকভাবে অনেক 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 বেড়েছে কর্নিয়া কালেকশন, আরও বাড়বে আগামী দিনে। এই জনগণ বিষয়ে যে মহাযজ্ঞে শামিল হয়েছে, হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ, হ্যাটস অফ। থ্যাংক ইউ। চালিয়ে যাও। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি যেভাবে পারি, যতভাবে পড়ি, তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আই ডোনেট করার জন্য এই নাম্বারগুলোতে আপনারা প্রয়োজনে ফোন করতে পারেন, অথবা আমাকেও ফোন করতে পারেন। সন্তান নেই, তারা ভালো বাড়িতে গিয়ে মানুষ হয়, এইটুকু আমাদের কামনা। তারা ভালো হোক, সুস্থ হোক,
সমাজ এগিয়ে তুলো, কারণ মানুষ বাচ্চাগুলো কোথায় যাবে সেটুকু আমরা কাজ করি, এইটুকু আমরা করতে চাই। আপনারা আমাদের পাশে দাঁড়ান, কারণ আমাদের কর্মকার বাবু আগেই বললেন যে আমাদের অনেক কষ্ট করে চালাতে হয়। সবাই আসো দোকান মাঠে এসে দেখুন যে আমরা কি কাজ করছি, আমাদের ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। নেচার অর্গানাইজেশন এইরকম সংস্থার পাশে থাকবে এবং সবসময় আপনার পাশে আছি। এই কথা আজকে এই অনুষ্ঠানের মঞ্চে থেকে আমরা কথা দিয়ে গেলাম, আপনাদের পাশে, এই বাচ্চাদের পাশে আমরা অবশ্যই থাকবো। ধন্যবাদ। অনুরোধ করছি হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের সেক্রেটারি শ্রীমতী স্বপ্না বরাককে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমাদের মধ্যে রয়েছেন মিশন পাণ্ডবেশ্বর। আমরা সত্যি তাদের সাথে যৌথভাবে পাণ্ডবেশ্বরে অনুষ্ঠান করেছি। মিশনের সেক্রেটারি শ্রী মাধব ঘোষ আমাদের মধ্যে রয়েছেন। শ্রী মনোজ ভট্টাচার্যকে অনুরোধ করছি মাধব ঘোষ মহাশয়কে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়ার জন্য। অবিরাম চায়ের যোগান চলছে। সহযোদ্ধা শ্রী ফাল্গুনী ঘোষ স্যার, তিনি খুব ব্যস্ত তার পারিবারিক অনুষ্ঠানের জন্য, তারটাও আমি অনুরোধ করবো শ্রী নিপান চট্টোপাধ্যায়কে সুব্রত মুখোপাধ্যায়ের হাতে তুলে দিতে। এই ধরনের মানুষগুলির নিঃস্বার্থ নিরলস প্রয়াস আজকে সমাজে কিছু হলেও মানুষকে আমরা সেবা দিতে পেরেছি। আমরা তাকে সত্যি ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে আমাদের এই ক্লিনিকে আমাদের দুস্থ যে সমস্ত ব্যাপকে স্মারক তুলে দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে আমাদের এই ক্লিনিকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে বিচার করেন, সেরকম আমরা দুজনকে সম্মান জানাবো। তারা আমাদের অত্যন্ত প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র, তবুও আমরা তারা সম্মান জানাবো। 1 নম্বর বিকাশ গড়াই। আমি স্পেশালি করছি বিকাশ গড়াইকে তার এই সম্মান জ্ঞাপন স্মারকটি। সিউড়ি, বাঁকুড়া, বর্ধমান মাঝরাতে শীতকালে আমি নিজে জানি, আমি খবর দিয়েছি মাঝরাতে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে নিজে ড্রাইভ করে বর্ধমান থেকে চোখ কালেক্ট করে ভোরবেলায় আসা। পয়সার জন্য নয়, আমরা তো পয়সা দিই না, ভলেন্টারি সার্ভিস। ভলেন্টারি সার্ভিস ভেতর থেকে ভালো না লাগার থাকলে, ভালোবাসা না থাকলে হয় না। এই মানুষরা আমরা যতই সাধু সন্ত দেখি না কেন, এরা তাদের থেকে আমার মনে হয় অনেক উপরে। বিকাশ করাইকে আমরা সম্মান জ্ঞাপন করবো। বন্ধুবর্গ শ্রী নিশিত মুখোপাধ্যায়কে অনুরোধ করছি বিকাশ করার হাতে আমাদের এই ছোট্ট ভালোবাসার উপহারটি তুলে দেওয়ার জন্য। আরো একজন বিকাশের সহসঙ্গী, সে হচ্ছে পার্থ দাস। আমি ছোট ভাই পার্থকেও ঠিক এইভাবে যখন দরকার পড়ে ভাইকে তুলতে হবে। পার্থ সমস্ত কাজ নিজে এত ব্যস্ত থাকা সত্ত্বেও সবকিছু উপেক্ষা করে ফার্স্ট প্রায়োরিটি ইভেন্ট টু দিস সাইকেলেশন, এরা সত্যি সম্মানের যোগ্য। পার্থ দাসের হাতে আমি সূর্য কেসকে অনুরোধ করছি, মাননীয় শ্রী সূর্য যাতে আমাদের ওখানে বসে সূর্যরা বসে পার্থ দাসের হাতে এই সম্মান জ্ঞাপক স্মারকটি তুলে দিতে। থেকে আই কালেকশন করতে পারেন সেই একজন মহিলা আজকের সমাজের আমাদের মধ্যে প্রজন্ম, সেরকম একজনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আমাদের সবার প্রিয় ঝর্ণাদি। ঝর্ণাদি নিজের পরিবারের সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে যখনই আমরা খবর দিই, তিনি নিজের ডেড বডি থেকে চোখ তোলেন এবং তিনি এতটাই এক্সপার্ট, সবার থেকে তাড়াতাড়ি বুঝতে পারেন যে ঝর্ণা ব্যানার্জি। অনুরোধ করছি ওনার হাতে আমাদের সম্মান জ্ঞাপন একটি স্মারক তুলে দেওয়ার জন্য। 24 ঘন্টা এই ঝর্ণাটি নিজেকে ফ্রি করে নেন ডেড বডি থেকে চোখ তুলতে। এরকম মানুষদেরকে আমরা পেয়েছি বলেই আজ ব্লাইন্ড রিলিফ সোসাইটি 38টা বছর অতিক্রম করতে পেরেছে। এই ঝর্ণা ব্যানার্জি। এই যে আই ডোনেশন, কর্নিয়া কালেকশন, মোটামুটি গোটা দুয়েক ইনফরমেশন আমি দিয়েছিলাম। বিশ্বজিৎ হোয়াটসঅ্যাপে কালেকশনের পর
আমাকে ছবি সার্টিফিকেট পাঠিয়েছিল এবং সেখানে দেখলাম আপনার ছবি আছে, আপনি সার্টিফিকেটটা হাতে তুলে দিচ্ছেন। আপনাকে আমি জানতাম না, চিনতাম না, আজকে এখানে এসে জানলাম আপনার কৃতিত্ব। তো এই যে কাজটা করেন, এটা কি মনের তাগিদে করেন? আমি এই কাজটা খুব আনন্দ সহকারে করি, কারণ আমি এই যে দুর্বলতাটা আমি খুব ভালোভাবে জানি। কামাটির সন্তান আছে, সেও দুর্বল। তো মানুষের যে চোখ না থাকলে যে কি অসুবিধা হয়, ওই জন্য আমি এই কাজটা সত্যি করেই বলছি যে জীবনে যে আমরা এসেছি জগতে কতদিন কি করে যেতে পারবো জানি না, কিন্তু কত লোক তো দেখতেও পাচ্ছে, এই আনন্দে আমি কাজটা করি। না, আপনি তো সারাদিন মানে অ্যাকচুয়ালি সেন্টারে বসে থাকেন না, বাড়িতে থাকেন, এবং ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বেরিয়ে আসতে হয়। কিভাবে আসেন? মানে তখন আর সংসারটা দেখি না, তখন মনে হয় যে দুজন আমার জন্য দেখতে পাবে। যদি আমি কাজটা করি, দুটো অসহায়, সেও হয়তো পৃথিবীর আলো দেখেনি, সে আলোটা দেখতে পাবে, সেই আনন্দের তাগিদে আমি বেরিয়ে আসি। অসুবিধা হয়, সংসারী লোক আমরা, কিন্তু তার মধ্যেও করতে হয়, কারণ ওই আনন্দটা খুব উপভোগ করি। দিদিভাই, আমি ভগবান জানি না কে, ভগবানকে আমি বিশ্বাস করি না, আমি কোন ধর্মের দীক্ষিত নই, কিন্তু আজকে এখানে এসে যে আপনাদের দেখলাম, আপনাদের ধর্মে আমাকে এবার দীক্ষা নিতে হবে। দিদিভাই ভালো থাকবেন। হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ। অপেক্ষা করছেন, কিন্তু আগামী বর্ষের যে নতুন কার্যকরী সমিতি তার প্রস্তাব বিরোধী সাধারণ সম্পাদক আমাদের সামনে রাখবেন। তার আগে কিছু এনারা সবাই এই মন্দিরের সেবায়। সারাদিন এরা যে আর্ত রোগীরা আসেন তাদের সেবা করেন, কেউ নার্সিং, কেউ ওটি অ্যাসিস্ট্যান্ট, কেউ সিস্টার, কেউ আবার অফিসিয়াল কাজ, কেউ ফার্মাসি। সারাদিন এরা ব্যস্ত থাকেন রোগীদের সেবায়। আমার অনুরোধ, ভগবান ভুলে সব ধর্ম ছেড়ে এনাদের ধর্মে আপনারা দীক্ষিত হন। সমাজের কুসংস্কার ঠেলে সরিয়ে দিয়ে আসুন, আগামী দিনে আমরা আলোর পথযাত্রী হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনাদের সঙ্গে যোগাযোগ রাখুন এবং আপনারাও ইনাদের লড়াইয়ে সামিল হন।